সুপ্রভাত, কেমন আছেন সবাই? আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কার্তিক পুজোর আগের দিন রাত্রিবেলা মানে তখন ওই কটা হবে 9:30 বাজে, তখন দেখি হঠাৎ পাড়ার দিদিভাইরা মিলে সবাই আমার বাড়িতে এসেছে আর সাথে একটা সখীকে নিয়ে এসেছে। তো আমি প্রথমে একটু অবাকই হয়েছিলাম, তারপর বেশ ভালোই লেগেছিল ব্যাপারটা। আর দিদিভাইদের বলেছিলাম সকালবেলায় যে যেমন নিয়ে এসেছেন এবার তার মানে সবাই মিলে একটু পুজোর জোগাড়টাও করে দিতে হবে। আর মাইদিবাবু যেহেতু ওই দিন ডিউটি ছিল, মাইদিবাবু যতটা পেরেছি সকালবেলা একটু বাজার টাজার করে দিয়ে গেছিলো, আবার আমি পরে একটু বেরিয়ে বাজার করেছিলাম। আর এই জায়গাটা দেখুন, আমি প্রায় 10টা বছর আমার এখানে কেটে গেছে, আর যখন আসি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে সবাই আমার এতটা কাছের, এতটা আপন হয়ে উঠবে। আর এত শর্ট টাইমের মধ্যে সবাই মিলে কত সুন্দরভাবে একটা পুজোর আয়োজন করেছিল দেখুন একটা। আর এখানে ব্রাহ্মণ মানে পুজো পাঠ করছে, আর ওইদিকে আস্তে আস্তে সব দিদিভাইরাও আসতে শুরু করেছে। আর সব দিদিভাইরা আমাকে এতটা ভালোবাসে, মানে সবাইকে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারেন না। বাড়ির সবাইকে ছেড়ে একটা অন্য জায়গায় অন্য পরিবেশে এসে প্রথমে অবশ্য 2 বছর আমার সময় লেগেছিল সবার সাথে মিশতে, তারপর কবে যে সবাই এতটা কাছের, এতটা আপন হয়ে গেছে বুঝতেই পারিনি। একটা কথা বলি আপনাদেরকে, মানে এই ভিডিওটা ছিল গত বছরের, আর ওই সময় না কিছু কারণবশত ভিডিওটা পোস্ট করা হয়নি, তাই না চাইলেও ভিডিওটা ডিলিট করতে পারিনি, মানে গ্যালারিতে থেকেই গিয়েছিল। মানে ওই দিনটা যেহেতু আমার কাছে খুবই স্পেশাল একটা দিন ছিল, তাই ভাবলাম থাক ভিডিওটা আছে থাক। আর এই বছর যেহেতু কার্তিক পুজো এসে গেছে, তাই ভাবলাম এই সময় এই ভিডিওটা পোস্ট করা যায়, তাতে আমারও ভালো লাগবে, ওই দিনটার কথা মনে পড়বে, আর সাথে আপনাদেরও ভালো লাগবে। তো যাই হোক, ওইদিকে মাইতিবাবু তো সন্ধ্যাবেলায় এসে গেছিলো পুজোর ঠিক আগে, আর দুজনে মিলেই পুজো বসেছিলাম। তো পুজো ওইদিকে হয়ে গেছে, আর এখন সবাই আস্তে আস্তে এসেছে। আর যেহেতু সব দিদিভাইরা মিলে সকালের রান্নাটা মানে দুপুরে যে বাকি সব সবজিগুলো করে রেখেছিলো, আর রাত্রিবেলা লুচিটা ভাগ্নি এসে বানিয়েছিল, ভাগ্নি আর মাইতিবাবু এরা সবাই মিলে। আর মাইতিবাবু কিন্তু খাওয়ানোর দায়িত্বটা পুরোই নিয়েছিল। সকাল থেকে আমি অনেক পরিশ্রম করেছিলাম দেখে মাইতিবাবু বলে তোমায় আর কিছু করতে হবে না, আমি সবাইকে খাইয়ে দিচ্ছি। রান্নাবান্না কেমন হয়েছে? হেভি হয়েছে, কিন্তু কিছু দেয়নি, তাও বলছি হেভি হয়েছে। না খাইনি, আমাকে দেয়। ও দিদিভাই তো কিছুই খাইনি। এই যে দুই দিদিভাই একদমই কিছু খাইনি। এবার বলতে দেখো না কি করে বুঝলি সবারই খাওয়া হয়ে গেছে, আর এটা ছিল শেষ ব্যাচ। আর শেষ ব্যাচে কে পরিবেশন করছে দেখুন একবার। এতক্ষণ ওর দাদাকে দেখেছে পরিবেশন করতে, তাই ওরও ইচ্ছে হয়েছে ও একটু সবাইকে খাওয়াবে, মানে আর কি পরিবেশন করবে সবাইকে একটু। ভাগরাবাবু অবশ্য এতক্ষণ দিচ্ছিল, তার থেকে বলে বাবু তুই আমাকে পায়েসটা দে, আমি পায়েসটা সবাইকে দেবো। সব মিলে দিনটা কিন্তু আমার কাছে খুবই একটা স্পেশাল দিন ছিল। আর ভিডিওটা কেমন লাগলো টাটা, আবার কালকে দেখা। দিদিভাই দাঁড়িয়ে যান, না ওই দিদিভাইকে বলছি। ঠিক আছে যাও, সব সাবধানে যাবে, সাবধানে যাবে সব, ওই জন্যই বলছি আর কি।